ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। হেসে হেসে কথা বলছেন ট্রাম্প। কে বলবে তাদের মধ্যে এত রেষারেষি? অথচ কিছুদিন আগেও মামদানিকে উন্মাদ, কমিউনিস্ট আর জিহাদি বলে গালমন্দ করেছেন ট্রাম্প। নাগরিকত্ব বাতিল এবং নিউ ইয়র্কের বরাদ্দ বন্ধের হুমকিও দিয়েছিলেন তিনি। মামদানিও ছাড় দেননি। ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন তিনি। মেয়র নির্বাচিত হয়েই উপহাস করে বলেছিলেন, টিভির সাউন্ড আরও বাড়িয়ে দিন। ট্রাম্প মামদানির পরস্পর প্রশংসার ফুলঝুরি এত বাকবিতণ্ডার পরও তাদের বৈঠক হবে, সেটিই ছিল অভাবনীয়। তবে হোয়াইট হাউসে ট্রাম্প মামদানির বৈঠক হয়েছে। এই দৃশ্য অবিশ্বাস্য হলেও সত্য। এ যেন দীর্ঘদিন পর দুই বন্ধুর বহুল প্রত্যাশিত সাক্ষাৎ। খুশিতে গদগদ দুজনই। এই আনন্দ যে শুধু লোক দেখানো না, তা অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায়। কথায় আছে, সরাসরি সাক্ষাৎ হলে সব ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে যায়। চোখের ভাষাই তখন সব ঠিক করে দেয়। ট্রাম্প মামদানির মধ্যে তাই হয়েছে। পরস্পর আলাপ শেষে সাংবাদিকদের সামনে এসে মামদানির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, মামদানি একজন সত্যিই চমৎকার মেয়র হবেন। ট্রাম্প আরও মনে করেন, মামদানি খুব ভালো কাজ করবেন। দুজনের আন্তরিকতায় যেন এক বিন্দুর ছেদ ছিল না। মামদানিও পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জানান, প্রেসিডেন্টের সঙ্গে এমন একটি সুন্দর বৈঠক করতে পেরে তিনি খুবই পুলকিত। নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের সহজেই কুপকাত করেছেন মামদানি। এজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট। বলেছেন, আমাদের মধ্যে দারুণ একটি বৈঠক হয়েছে। আমরা দুজনই যে বিষয়টিতে একমত তা হলো নিউ ইয়র্ক শহরকে বেশ ভালোবাসি এবং উন্নতি চাই। জোহরান মামদানিও জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক বেশ ভালো হয়েছে। বৈঠকে নিউ ইয়র্কবাসীর বাসা ভাড়া, ইউটিলিটি বিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই বৈঠকের জন্য আমি প্রেসিডেন্টের সত্যিই খুব প্রশংসা করি। আমাদের মধ্যে অনেক মতবিরোধপূর্ণ বিষয় আছে, কিন্তু বৈঠকে সেসব বিষয়ে বেশি মনোযোগ দেওয়া হয়নি। বরং নিউ ইয়র্কবাসীর সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে, তাকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প, আর ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন মামদানি। তবে সাংবাদিকদের সামনে পরস্পর দোষারোপের এই বিষয়গুলো এড়িয়ে গেছেন দুজনই। এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন, তিনি কি মনে করেন প্রেসিডেন্ট একজন ফ্যাসিস্ট? এমন প্রশ্নের জবাবে চুপ ছিলেন মামদানি। ট্রাম্পকেও এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি মনে করেন একজন কমিউনিস্টের সামনে দাঁড়িয়ে আছেন? তড়িঘড়ি করে তিনি না সূচক উত্তর দেন। মতাদর্শের দিক থেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তাকে যারা ভোট দিয়েছেন তাদের বেশিরভাগই দরিদ্র। তারা মূলত নিউ ইয়র্কের ভাড়াটিয়া, কৃষ্ণাঙ্গ এবং পাবলিক পরিবহনে চড়েন। এই দরিদ্র শ্রেণী মনে করেন মামদানি তাদের জন্য নিউ ইয়র্কে জীবনযাত্রার ব্যয় সংকোচন করবেন। আর ট্রাম্পের সঙ্গে মামদানির আলোচনার মুখ্য বিষয় এটাই ছিল। তিনি জানান, নিউ ইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী জীবনযাত্রা নিশ্চিত করার বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে তার এই আলোচনা নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয়ের সংকটে থাকা 85 লাখ মানুষের জীবনকে বদলে দিতে পারে, যাদের মধ্যে প্রতি 4 জনের একজন দরিদ্রের মধ্যে বসবাস করছেন।